আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি, প্যারাটিচার ও সিভিকরা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার মুর্শিদাবাদে শুভেন্দু, কিন্তু দেখা নেই হুমায়ুনের। কোথায় গেলেন নওদার বিধায়ক? অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে তেলে বেগুনে জ্বলছেন বহু মহিলা। ক্ষুব্ধ মহিলাদের শান্ত করতে বড় চাল নবান্নের। 10 লাখ না দিলে পচা ডিম মারবে, কোমরে দড়ি পরাবে বলছে। বাঁচতে চেয়ে শ্রমিকের পা জড়িয়ে কাঁদলেন তৃণমূল নেতা। শেষ মুহূর্তে বিরাট আপডেট, কারা আর পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা জানিয়ে দিল সরকার। রেশন কার্ড নম্বর মনে নেই, শুধু আধার নম্বর দিয়েই এভাবে বের করুন সমস্ত তথ্য। সরকারি নির্দেশ না মানলে শিক্ষকদের হতে পারে 3 বছরের জেল ও জরিমানা, স্কুলে কড়া চিঠি নবান্নের। হাতে আর মাত্র 24 ঘন্টা, অন্নপূর্ণা ভাণ্ডারের আন্ডার ইনকোয়ারিরা ভেরিফিকেশন ফোন পেয়েছেন তো? না পেলে কি করতে হবে? বড় ধাক্কা অন্নপূর্ণা যোজনায়, সরকারি কড়া নিয়মে বাদ পড়েছেন লাখ লাখ মহিলা। ধর্ষণ, খুনের পর গণপিটুনি ও ভাঙচুর, বারুইপুরে পুলিশের ডাবল অ্যাকশনে কোণঠাসা উপদ্রবকারীরা, গ্রেপ্তারি বেড়ে 35। অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না, রাজ্যের নতুন সিদ্ধান্তে বড় চমক। তৃণমূল ছাড়ার আসল কারণ ফাঁস, বিজেপিতে যোগ দিয়ে বড়সড় বোমা ফাটালেন সুস্মিতা দেব। স্পেশাল ফর্ম ফিল আপ করতে হলে কোন কোন নথি লাগতে পারে, আগে থেকেই একবার মিলিয়ে নিন। গণপিটুনিতে অভিযুক্তরাই মমতার চোখে প্রতিবাদী, তোষণের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। লাখ লাখ টাকার চিকিৎসা মিলবে বিনামূল্যে, সহজ এই উপায়ে ঘরে বসেই পান আয়ুষ্মান ভারত কার্ড। ডিম যেন না ছড়ে, আদালতের ধমক খেয়ে আরজি অভিষেকের, কণ্ঠস্বরে নমুনা দিতে যাবেন, নইলে বাতিল হতো রক্ষা কবচ। খুলে গেল বিজেপির লক গেট, সুস্মিতা, সুখেন্দু, প্রকাশ চিককে নিয়ে রাজ্যসভার চাল, ক্ষোভে ফুঁসছেন আদি বিজেপি কর্মীরা। 1 মাসে 1000 কোটি রাজস্ব বৃদ্ধি, শুভেন্দুর পরিশ্রমের ফল পাচ্ছে বদলের বাংলা। কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্মে কৃষক বন্ধুর আইডি দিতে হবে, কোথায় পাবেন জানুন। 2000 টাকার নোট নিয়ে বিরাট ঘোষণা করল আরবিআই, সব কাজ ফেলে এক্ষুনি জানুন নির্দেশিকায় কি আপডেট এলো। আত্মসমর্পণের জন্য তৈরি, মৃত্যু পরোয়ানা সত্ত্বেও দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার। হাইকোর্টের স্বস্তির মাঝেই বড় ধাক্কা, তৃণমূলের আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের মাইনে 5000 টাকা বাড়ালো সরকার, কবে হাতে পাবেন? বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন কি নথি লাগছে, কি প্রশ্ন করা হচ্ছে জানুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের গত 8 জুলাই তারিখের একটি বিশেষ বৈঠকের পর প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে নির্দিষ্ট কিছু পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের গত 8 জুলাই তারিখের একটি বিশেষ বৈঠকের পর প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে নির্দিষ্ট কিছু পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তবে এই নতুন নির্দেশিকাটি আপনার জন্য জানা অত্যন্ত জরুরি। গত 8 জুলাই 2026 তারিখে সকাল 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত অন্নপূর্ণা যোজনার সুবিধা বিতরণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে যারা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত থেকে নিয়মিত ভাতা বা পারিশ্রমিক পান তাদের এই প্রকল্পের আওতার বাইরে রাখা হবে। বেশ কিছু সরকারি সম্মান ভাতা প্রাপক এই প্রকল্পের সুবিধা পাবেন না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাদের আবেদন আপাতত স্থগিত রাখা হচ্ছে, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্ব শিক্ষক, সিভিক ভলান্টিয়াররাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। দ্রুত নিষ্পত্তির স্বার্থে আধিকারিকের আপলোড আবশ্যিক রাখা হচ্ছে না, তবে সিল ও সই সহ এই সংক্রান্ত নথির হার্ড কপি সংরক্ষণ করতে হবে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুক্রবার প্রথমবারের জন্য মুর্শিদাবাদ জেলায় আসছেন শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে কলকাতা থেকে বহরমপুরে এসে 3টে কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য মুখ্যমন্ত্রী সড়কপথে মুর্শিদাবাদে আসছেন।
মুর্শিদাবাদে এসেই মুখ্যমন্ত্রী প্রথমেই বহরমপুরের একটি বেসরকারি হোটেলে বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্যের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন। সেই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সোজা পৌঁছে যাবেন বহরমপুর রবীন্দ্র সদনে। সেখানে তার প্রশাসনিক বৈঠক রয়েছে। প্রশাসনিক বৈঠক শেষে শুভেন্দু রেজিনগরের তকিপুরে যাবেন বিজেপির কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখার জন্য। মুখ্যমন্ত্রীর প্রথম মুর্শিদাবাদ সফর শুরু হওয়ার আগে এবার বিতর্ক দেখা দিল তার প্রশাসনিক সভায় বিরোধী রাজনৈতিক দলের কোনো বিধায়কদেরকে না ডাকাকে কেন্দ্র করে। 22 আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলার এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি 8টি আসনে, হুমায়ুন কবির আমজনতা উন্নয়ন পার্টির প্রতীকে 2টি আসনে, কংগ্রেস প্রার্থীরা 2টি আসনে, তৃণমূল কংগ্রেস 9টি আসনে এবং বাম প্রার্থী 1টি আসনে জয়ী হয়েছেন। সূত্রের খবর, শুক্রবারের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে কেবলমাত্র বিজেপি বিধায়করা ডাক পেয়েছেন। বিরোধী রাজনৈতিক দলের কোনো বিধায়ককে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাকা হয়নি। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বৈঠকে ডাক না পাওয়ায় ক্ষুব্ধ নওদার বিধায়ক হুমায়ুনও। তবে মমতাপন্থী তৃণমূলের সদস্য তথা জলঙ্গির বিধায়ক বাবর আলী বলেন, আমাকে আজকের বৈঠকে যাওয়ার জন্য কেউ চিঠিও দেয়নি বা আমন্ত্রণ জানায়নি, তাই সেখানে আমি যাচ্ছি না। একই কথা জানিয়েছেন ডোমকল থেকে নির্বাচিত বাম বিধায়ক মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, সম্প্রতি মালদা জেলায় মুর্শিদাবাদ এবং মালদার প্রশাসনিক আধিকারিককে নিয়ে যে প্রশাসনিক বৈঠক হয়েছিল সেখানে আমি ডাক পেয়েছিলাম এবং উপস্থিত ছিলাম। তবে মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক হচ্ছে, অথচ মুর্শিদাবাদের একটি বিধানসভার বিধায়ক হিসেবে কেন ডাক পেলাম না তা আমার জানা নেই। অনলাইন বা অফলাইনে ফর্ম জমা দিয়েও মিলছে না অন্নপূর্ণা যোজনার টাকা। এই অভিযোগ তুলে রাজ্যের একাধিক জেলায় ক্ষোভ উগরে দিচ্ছেন মহিলারা। ফর্ম পূরণের পরও কেন অ্যাকাউন্টে টাকা আসছে না তা নিয়ে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। এই পরিস্থিতিতে উপভোক্তাদের মুশকিল আসান করতে এবং মাঠের বিক্ষোভ সামাল দিতে এবার বড় পদক্ষেপ নিল নবান্ন। অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালে শীঘ্রই যুক্ত হতে চলেছে একটি নতুন এডিট অপশন। এর মাধ্যমে আবেদনকারীরা তাদের ভুল তথ্য সংশোধন করার সুযোগ পাবেন। পাশাপাশি ঠিক কী কারণে তাদের আবেদন আটকে রয়েছে বা বাতিল হয়েছে তাও স্পষ্ট জানা যাবে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। একাধিক পুরসভা ও পঞ্চায়েত দপ্তরে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। কোথাও আধিকারিকদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, আবার কোথাও পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। বিক্ষোভকারী মহিলাদের দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও অনেকেই প্রতি মাসে 3,000 টাকা করে পাচ্ছেন না। স্থানীয় কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান বা পুরসভার চেয়ারম্যানদের কাছে গিয়েও কোনো সদুত্তর না মেলায় ক্ষোভ চূড়ান্ত আকার ধারণ করেছে। এর ফলে প্রথমবার ফর্ম পূরণে কোনো ভুল হয়ে থাকলে তা সহজেই সংশোধন করা যাবে। একই সঙ্গে আবেদনটি ঠিক কী কারণে বাতিল করা হয়েছিল তার সুনির্দিষ্ট কারণও পোর্টাল থেকে জানতে পারবেন উপভোক্তারা। সরকারের আশা, এই নতুন ব্যবস্থার ফলে পোর্টালে স্বচ্ছতা আসবে এবং রাজ্য জুড়ে চলা ক্ষোভ বিক্ষোভ দ্রুত প্রশমিত হবে। 10 লাখ টাকা না দিলে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে, মারা হবে পচা ডিম। বিজেপির এক কর্মীর বিরুদ্ধে এমনই তোলাবাজি ও হেনস্থার অভিযোগ তুলে পদ্ম শিবিরের জেলা কার্যালয়ে হাজির হলেন এক তৃণমূল নেতা। শুধু হাজির হওয়াই নয়, সেখানে উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পা জড়িয়ে ধরে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন তিনি। অভিযোগকারী নেতার নাম কেশব দাস। তিনি বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তার স্ত্রী রীতা দাসও এই পুরসভারই কাউন্সিলর ছিলেন, যিনি সম্প্রতি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেশব দাসের অভিযোগের তীর বাঁশবেড়িয়ারই এক বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় ওরফে রানার বিরুদ্ধে। প্রাক্তন কাউন্সিলরের দাবি, বিজেপি কর্মী দেবজিৎ তার কাছে অন্যায়ভাবে 10 লক্ষ টাকা দাবি করেছেন। এই বিপুল অঙ্কের টাকা দিতে অস্বীকার করায় তাকে সামাজিক হেনস্থার হুমকি দেওয়া হয়েছে। টাকা না দিলে এলাকায় কোমরে দড়ি বেঁধে ঘোরানো এবং গায়ে পচা ডিম ছোড়া হবে বলে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হুগলি জেলা সফরে আসছেন শুনে নিজের অভিযোগ জানাতে সোজা বিজেপির জেলা অফিসে পৌঁছে যান কেশব। সেখানে জেলা কোর কমিটির বৈঠক শেষ করে শ্রমিক ভট্টাচার্য যখন ঘর থেকে বেরোচ্ছিলেন তখনই হঠাৎ তার সামনে গিয়ে পায়ে লুটিয়ে পড়েন এবং পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করেন কেশব দাস। রাজ্য সভাপতিকে ঘিরে থাকা বিজেপি নেতৃত্ব, নিরাপত্তারক্ষীরা এই পরিস্থিতির জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না। আকস্মিক ধাক্কা সামলে তড়িঘড়ি তারা ওই তৃণমূল নেতাকে সরিয়ে দেন। পরে কেশব সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার উপর হওয়া হুমকির কথা জানান। কিন্তু যদি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও উদ্দেশ্য প্রণোদিত হয় তবে সেটাও আমরা শক্ত হাতে দেখব। বিষয়টি আমার কাছে এসেছে এবং আমি ব্যক্তিগতভাবে তদন্ত করছি। এই নিয়ে জেলা সভাপতির সঙ্গেও আমার বিস্তারিত কথা হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাম্প্রতিকতম একটি জনকল্যাণমূলক উদ্যোগ হলো অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পটিকে কেন্দ্র করে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হলেও কারা এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন আর কারা পাবেন না তা নিয়ে দীর্ঘকাল ধরে নানাবিধ জল্পনা চলছিল। সম্প্রতি রাজ্য সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জারি করা একটি নতুন নির্দেশিকা সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছে। একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক ও রিভিউ মিটিংয়ের পর প্রকাশ করা কার্যবিবরণী থেকে স্পষ্ট হয়ে গেছে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা প্রদানের ক্ষেত্রে প্রশাসন এবার অত্যন্ত কঠোর মাপকাঠি নির্ধারণ করেছে। সরকারের মূল লক্ষ্য হলো সমাজের একেবারে নিচের তলায় থাকা দুস্থ মানুষদের কাছে এই প্রকল্পের সাহায্য পৌঁছে দেওয়ার। এর ফলে নিয়মের কড়াকড়ি অনেকটাই বাড়ানো হয়েছে, যুক্ত করা হয়েছে। এর ফলে যাদের আবেদনে কোনো করণিক ত্রুটি রয়েছে তারা জেলা প্রশাসনের সহায়তায় খুব সহজেই নিজেদের ভুল শুধরে নিতে পারবেন। সরকারের এই পদক্ষেপের ফলে অসংখ্য সাধারণ মহিলা যাদের ফর্ম সামান্য ভুলের কারণে বাতিল হওয়ার মুখে ছিল তারা নতুন করে আশায় বুক বাঁধছেন। যারা আর্থিকভাবে সচ্ছল বা সরকারি সুবিধা আগে থেকেই পাচ্ছেন তাদের সরিয়ে দিয়ে শুধুমাত্র অভাবী পরিবারের মহিলাদের হাতেই আর্থিক সাহায্য তুলে দিতে বদ্ধপরিকর সরকার। আগামী দিনে এই সংশোধনের সুবিধা এবং দ্রুত যাচাই প্রক্রিয়ার ফলে লক্ষ লক্ষ সাধারণ ঘরের মহিলা নির্বিঘ্নে উপকৃত হবেন বলেই ওয়াকিবহল মহলের ধারণা। পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত চর্চিত এবং বহুল প্রতীক্ষিত একটি সামাজিক নিরাপত্তা প্রকল্প হলো অন্নপূর্ণা ভান্ডার যোজনা। পূর্বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলারা প্রতি মাসে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। ইতিমধ্যে কোটি কোটি আবেদনকারী এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন। তবে এর মাঝেই রাজ্য জুড়ে বহু আবেদনকারীকে নিয়ে এক নতুন জটিলতা তৈরি হয়েছে। বহু উপভোক্তা যখন নিজেদের আবেদনের স্থিতি বা স্ট্যাটাস পরীক্ষা করছেন তখন সেখানে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আন্ডার এনকোয়ারি লেখাটি দেখতে পাচ্ছেন। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উৎকণ্ঠা চরমে পৌঁছেছে। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 10ই জুলাই হলো এই বিষয়ে সমস্ত পদক্ষেপ গ্রহণ করার চূড়ান্ত সময়সীমা, অর্থাৎ ঘড়ির কাঁটায় হাতে রয়েছে আর মাত্র 24 ঘন্টা। এই অল্প সময়ের মধ্যে ভেরিফিকেশন ফোন না আসলে বা উপযুক্ত পদক্ষেপ না নিলে আবেদন সমস্যায় পড়লেও পড়তে পারে। আবেদনকারীর দেওয়া তথ্য যেমন বয়স, ঠিকানার প্রমাণপত্র বা পারিবারিক আয়ের বিবরণ সঠিক রয়েছে কিনা তা স্থানীয় প্রশাসনের আধিকারিকরা খতিয়ে দেখছেন। এই যাচাইকরণ প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হলেই আন্ডার এনকোয়ারি তকমা ঘুচে আবেদনটি অনুমোদিত বা অ্যাপ্রুভড হয়ে যাবে। এখন প্রশ্ন হলো 10ই জুলাইয়ের সময়সীমা শেষ হতে আর মাত্র একদিন বাকি, অথচ এখনও যদি আপনার কাছে কোনো ফোন না আসে তবে আপনি কি করবেন? এই পরিস্থিতিতে ঘরে বসে হাত গুটিয়ে থাকলে চলবে না, আপনাকে অবিলম্বে সশরীরে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে কাল সকাল হতেই সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে সরাসরি ব্লক বা পুরসভা অফিসে চলে যান। আপনার একটুখানি সচেতনতায় পারে আপনার প্রাপ্য অধিকার সুরক্ষিত করতে। রাজ্যে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকায় বড়সড় রদবদল ঘটালো শুভেন্দু অধিকারীর সরকার। নতুন শর্ত অনুযায়ী সরকারি চাকরিজীবী বা আয়কর দাতাদের পাশাপাশি আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলান্টিয়ার এবং পার্শ্ব শিক্ষকদেরও এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। অর্থাৎ সরকারি খাতা থেকে যে কোনো ধরনের সাম্মানিক বা পারিশ্রমিক পেলেই আর এই সুবিধা মিলবে না। এমনকি আবেদনকারীর পরিবারের 3টি পাকা ঘর, 50 ডেসিমেল জমি বা জিএসটি নম্বর থাকলেও আবেদন বাতিল হবে। এই কড়া নিয়মের জেরে প্রায় 28 লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ যেমন প্রশ্নের মুখে, তেমনি ইতিমধ্যেই টাকা পেয়ে যাওয়া আশাকর্মীদের থেকে তা ফেরত চাওয়ার তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে আটকে থাকা জটিলতা কাটাতে এবং যোগ্য উপভোক্তাদের কাছে দ্রুত আর্থিক সুবিধা পৌঁছে দিতে এডিট অপশন চালু করেছে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। এর ফলে ভুল তথ্য বা নাম সংশোধনের জন্য আবেদনকারীরা জেলা আধিকারিকদের সহায়তায় পোর্টালে তথ্য পরিবর্তন করার সুযোগ পাবেন। পাশাপাশি যাচাইয়ের কাজ দ্রুত শেষ করতে আধিকারিকদের সুপারিশপত্র আপলোডের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। 30 জুন পর্যন্ত জমা পড়া এবং যাচাইয়ের অধীন থাকা সমস্ত আবেদন দ্রুত খতিয়ে দেখে যোগ্যদের তালিকাভুক্ত করার চূড়ান্ত নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। চিকিৎসা ব্যবস্থার আধুনিকীকরণ এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে উন্নত ও বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতদিন ধরে রাজ্যের বহু নাগরিক এই বিশেষ কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে অনলাইনে এই আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোডের প্রক্রিয়াটি চালু হয়ে যাওয়ায় একটি বিরাট অংশের নাগরিক সরাসরি উপকৃত হবেন। এই প্রকল্পের অধীনে তালিকাভুক্ত দেশের যে কোনো নামী বেসরকারি এবং
আকস্মিক কোনো বড় রোগ বা জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে যখন একটি সাধারণ পরিবারের মাথার আকাশ ভেঙে পড়ে, তখন এই আয়ুষ্মান ভারত কার্ড রক্ষাকর্তা হিসেবে কাজ করতে পারে। ফলে পশ্চিমবঙ্গের প্রতিটি যোগ্য পরিবারের কাছে এই কার্ডটি থাকা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির কারণে এখন আর সরকারি দপ্তরে লাইন দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট পোর্টাল বা অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কেউ অত্যন্ত কম সময়ে নিজের আয়ুষ্মান ভারত কার্ড নিজের মুঠো ফোনে বন্দি করে নিতে পারেন। এই পুরো ডিজিটাল ব্যবস্থাটিকে অত্যন্ত সহজ এবং ব্যবহারকারী বান্ধব করে তোলা হয়েছে, যাতে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষও কোনো জটিলতা ছাড়াই এটি ব্যবহার করতে সমর্থন হন। আপনার কাছে একটি সচল এই ধরনের জটিলতা নিরসনের জন্য সরকারের তরফ থেকে একটি নির্দিষ্ট হেল্পলাইন নম্বরেও চালু রাখা হয়েছে। এখানে সরাসরি কথা বলে আয়ুষ্মান ভারত কার্ড সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করে নেওয়া সম্ভব।